রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আজকের হলো শ্রাবণের প্রথম সোমবার। তো তোমাদেরকে আমি একদম পুজো থেকেই আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালে প্রচুর কাজ ছিল, সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয়, তোমরা তো জানোই। তো সেগুলো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে নিয়ে স্নান করে এই যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র জোগাড়জাত করে নিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি, কারণ সকাল থেকে একদমই পরিস্থিতি ছিল না ক্যামেরা অন করার মতো, কারণ প্রচণ্ড কাজ ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে, কারণ আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, আর আজকে শ্রাবণের প্রথম সোমবারটা আমি প্রতি বছরই শ্রাবণের সোমবারগুলো পালন করে থাকি। তো এই বছরেও আমি প্রতিটা সোমবারই পালন করে থাকবো। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করে এই যে পুজোতে লেগে পড়েছি। আর আমার পুজো মানে তো মানে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় আমার পুজো করতে। তো সে কারণেই সকাল সকাল উঠে একটু ঘরের কাজকর্ম সেরে নিয়ে এই যে দেখো সমস্ত জোগাড়জাত একা হাতে করতে হয় সমস্ত কিছু, তোমরা তো জানোই। তার মধ্যে নির্জলা উপোস রয়েছি, তো সে কারণেই। আর এখন ওই সকাল 11:30 মতো বাজে। আমি দেখো আজকে তাড়াতাড়ি একটু স্নান টান করে পুজো করতে বসে পড়েছি। তো এই যে ঠাকুরকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। ওই দুধ, ঘি, মধু, মিশ্রি বা চিনি, তো এগুলো দিয়ে পরপর আমি বাবা ভোলেনাথকে স্নান করাবো। আমি দুধের সাথে একসাথে মিশিয়ে করিনি, অনেকে পঞ্চামৃত দুধের সাথে একসাথে মিশিয়ে নিয়েই করে। তো আমিও আগে মিশিয়ে নিয়ে করতাম, কিন্তু এখন আমি আলাদা আলাদাভাবে বাবাকে দুধ, ঘি, মধু, দই এই সমস্ত কিছু দিয়ে আলাদা আলাদাভাবে অভিষেক করে থাকি। তো যাই হোক, এইভাবেই আমি পুজো করি। তো যেভাবে আমি জানি পারি, আমি যতটুকুনি সেভাবেই করার চেষ্টা করি। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এইভাবেই আমি শ্রাবণের প্রতিটা সোমবার করে থাকি। তো শেষ সোমবারটা আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করি, প্রথম সোমবারটা যাইনি। আর সকাল থেকে তো নির্জলা উপোস রয়েছি, তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ কি আমি তো এমনি সুগারের পেশেন্ট, আমি বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারি না। তো সে কারণেই, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কোনো কষ্ট হয় না। তো যাই হোক, এখানে দেখো 5 রকমের শস্য নিয়ে নিয়েছি বাবাকে অর্পণ করার জন্য। অখণ্ড আতপ চাল, কালো তিল, সাদা তিল, আর জব, আর দিয়েছি মাসকলাই, আর সাথে ছিল সিদ্ধি। সিদ্ধিটা যদিও বা শস্যের মধ্যে পড়ে না, তো সিদ্ধিটা আমি দুধের সাথে দিইনি, কারণ কি আমি পঞ্চামৃত একসাথে যেহেতু করিনি, সেই জন্য সিদ্ধিটা আমি আলাদাভাবে দিয়েছি। তো এগুলো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি বাবাকে এই যে অর্পণ করছি এগুলো। আর আমি যখন পুজো করি কোনো কিছু, আমার পুজো করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা কেটে যায়। তো এই নিয়ে আমার বর ভীষণ রাগারাগি করে, কেন একে তো উপোস থাকি, যেহেতু আমার সুগার রয়েছে, আরও তার সাথে আরও বিভিন্ন রকম শারীরিক প্রবলেম রয়েছে। আর আমি নির্জলা উপোস থেকে পুজোগুলো করি, আমার বর খুবই রাগারাগি করে। তবুও আমি কিন্তু পুজো করতে বসলে একদম নিষ্ঠা ভরে মন থেকে ভক্তি ভরে মানে পুজো দিই, যতক্ষণ মানে পর্যন্ত আমার খেয়ালই থাকে না যে কটা বাজছে, কতক্ষণ যাচ্ছে বা কিছু। আমার তেষ্টাও পায় না, আমার খিদেও পায় না, কিচ্ছু না, জানি না, হয়তো এটা ভগবানের আশীর্বাদই থাকে আমার উপরে। তো যাই হোক, আমি এইভাবেই পুজো করে থাকি। আমার পুজো করতে ভীষণ ভালো লাগে, মন থেকে আমি ভগবানকে ভালোবেসে পুজো দিই, পুজো অর্পণ করি। তো আমার ভীষণই ভালো লাগে এইসব করতে। আর শ্রাবণের প্রতিটা সোমবার আমি করে থাকি। বাবা ভোলেনাথকে আমি ভীষণভাবে ভালোবাসি। তো বছরের এই মাসটি আমি প্রতিটা সোমবার করার চেষ্টা করি। একান্তই যদি অসুস্থ হয়ে পড়ি বা কোনো কারণে আমি করতে না পারি, তাহলে 2টো সোমবার করে থাকি, প্রথম সোমবার আর শেষ সোমবার। আর শ্রাবণ মাসের সোমবারগুলো ছাড়াও আমি শিবরাত্রি, নীলষষ্ঠী এগুলোও পালন করে থাকি, নির্জলা উপোস থেকেই করি। জানি না কেন আমার পুজো অর্চনা করতে ভীষণই ভালো লাগে। আমি শুধু নই, আমি জানি আমার মতো আমার থেকে হয়তো আরও অনেক ভক্তরা আছে যারা ভগবানকে ভালোবাসে, নিষ্ঠা ভরে পুজো অর্চনা করো। তো আমিও সেরকমই, আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আমি যখন পুজো করতে বসি আমার কোনো দিকে মন ধ্যান থাকে না, শুধুমাত্র ভগবানের দিকেই মন ধ্যান দিয়ে একদম আমি পুজো করতে বসি। তো ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ঠাকুরের ধ্যান, আরতি, যত রকমের মন্ত্র থাকে সেই সমস্ত কিছু মন্ত্র পাঠ করি। আর এই শ্রাবণ মাসের দিনগুলোতে মানে সোমবারগুলোতে 108 বার করে গায়ত্রী মন্ত্র জপ করি। তো প্রতি বছরই তো পূজার শেষে বসে বাবার নাম আমি 108 বার জপ করি। তারপর তো ধূপ আরতি আর কর্পূর আরতি, ঘিয়ের প্রদীপের আরতি সমস্ত কিছু রয়েছে। তো এগুলো করতে অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, এইভাবে আমি নিষ্ঠা ভরে পূজা করে থাকি। তো আমার এই পুজোর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক ও ছোট্ট একটি কমেন্ট, ও যারা নতুন দেখছো তারা প্লিজ ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল।
তো আর একটা কথা বলি, শ্রাবণ মাসে আগে আমি এই জিনিসটা জানতাম না, আমি দেখেই শিখেছি শ্রাবণ মাসে অনেকেই সবুজ চুড়ি পরে। এটা নাকি আমাদের বাঙালিদের কালচারে নেই বা ছিল না, সত্যিই হয়তো ছিল না, আমি ছোটোবেলায় আমার মাকেও দেখিনি, তবে বড় হয়ে এখন দেখে শিখেছি, তাই পরি, আমার ভালো লাগে। আমার মনে হয়, আমি শুনেছি, আমি যেটা জানি, বাবা ভোলেনাথের সবুজ রঙটা ভীষণ প্রিয়, আর এই শ্রাবণ মাসটা তো মানে সবুজ চারিদিক হয়ে থাকে, তো সেই কারণে শ্রাবণ মাসটা বাবা ভোলেনাথের ভীষণ প্রিয়। তো সেই জন্য সবুজ রঙটা বাবা ভোলেনাথের প্রিয় বলে আমিও সবুজ রঙের কাঁচের চুড়ি পরে থাকি।